ফাতুল বাড়ি থেকে আপনি মিথ্যা কথা বলছেন। আমার কাছে কিতাব আছে, ইসলামী ফাউন্ডেশনের রেফারেন্স আছে। ফাতুল বাড়িতে এখানে যে সূরা ফাতিহাকে এখানে যে সুন্নাত বলা হইছে, এখানে আপনি কিন্তু ফাতুল বাড়ির অন্য আমি মিথ্যা কেমনে বলছি ওইটা বলেন। আপনি বলছেন এই যে ফাতুল বাড়ি থেকে রেফারেন্স দিতেছিলেন আপনি একটু আগে। এখানে মিথ্যা কি বলছি ওইটা বলেন। আমি কি এটা বলছি আপনারে? কিন্তু যে সূরা ফাতিহা পড়ে নাই, ফাতুল বাড়ি থেকে আপনি রেফারেন্স দিতেছেন। কিন্তু আমি ফাতুল বাড়িতে আমার এখন সামনে রইছে। কোনটা আছে আপনার সামনে? আমার কাছে ইসলামী ফাউন্ডেশনের যেটা আছে এটা রইছে। ইসলামী ফাউন্ডেশনের ফাতুল বাড়ি আছে। আপনি একটা কথা বলছেন যে আমি যে দলিল দিয়েছি ফাতুল বাড়িতে, ওইটা মিথ্যা কথা। এখন আমি আপনাকে যদি আপনি বলছেন যে ফাতুল বাড়িতে নাই, আমি আপনাকে ফাতুল বাড়ি থেকেই দেখাবো। 3য় খণ্ড 203 পৃষ্ঠা খোলেন ফাতুল বাড়ি। আপনি বলেন আপনি দলিল না আপনি খুলেন, আমি যে এবারত পড়বো ওই এবারত ফাতুল বাড়ি 3য় খণ্ড 203 পৃষ্ঠা আছে কিনা? ফাতুল বাড়ি নাই, আমার কাছে আছে ইসলামী ফাউন্ডেশনের একটা ফাতাওয়া মাসাইল একটা বই আছে, এখানে ফাতুল বাড়ির রেফারেন্স আনা হইছে। আচ্ছা এবার শুনেন, আপনার কাছে বইটা নাই অথচ আপনি বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি। ইমাম আবু হানিফা কি করছে আর আলী রাদিয়াল্লাহু আনহু কি করছে ওইখানে আইয়েন না। আস্তাগফিরুল্লাহ, দলিল দেন। কোথায় বলছে বলেন? দলিল দিব আপনাকে এখন দেন। কোন হাদিসে আছে? আছে তো, আছে। কোনটায় আছে? হাদিসটা আপনাকে দিব। কোনটায় আছে এখন দেন। হয় তখন কি করবেন? আপনি জেনে যে পরে কি হয় না হয় পরে বিষয়। বলে যে এটা আপনি ওয়াদা দেন, আপনি আমাকে একটু ওয়াদা দেন যে এই হাদিস যদি সত্য প্রমাণিত হয়, আগে হাদিস দেন। আমরা রাসূলের সুন্নতের দিকে ফিরে যাব। আপনি আগে হাদিস দেন, আগে হাদিস দেন। আমি হাদিস আপনাকে শুনেন, আমি হাদিস আপনাকে দিব। এখন দেন, এখন কথা দিতে হবে। যদি আল্লাহ রাসূলের এই হাদিস, আরে বাবা কথা পরে আগে হাদিস দেন। রাসূলের সুন্নতের দিকে ফিরে যাবেন। হাদিস দেন আগে। আমি দিব তো বলছি তো, আমি নেক্সট টাইম আপনাকে আমি ফোন দিয়েছি, আমি দিয়ে। এখন কলকাতা পালায়েন না, কলকাতা পালায়েন না, কলকাতা পালায়েন না। এখন হাদিস দেন। সবসময় তো খালি ফেসবুকে ফিতনা করেন, এখন হাদিস দেন। আপনি পোস্ট করেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। ভাই আমি শেষ করতে দেন ভাই। আচ্ছা আপনি আবারও শুরু করছেন, আমরা শেষ করতে দিবেন তো? হ্যাঁ হ্যাঁ বলেন। আপনি পোস্ট করেছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক। বাধ্যতামূলক শব্দটা যখন ব্যবহার করি, বাধ্যতামূলক শব্দটা যখন শরীয়তের ক্ষেত্রে ব্যবহৃত হয়, শরীয়তের কোন আমলের ক্ষেত্রে, তখন হয় ফরজ হয় না হয় ওয়াজিব হয়। বাধ্যতামূলক অথবা এমন হয়। ঠিক আছে, আমি শুনেন, আপনি যদি ওইটা আমি আপনার কথা এখন আমি শেষ করি নাই তো। আরে বাবা হচ্ছে যে সূরা ফাতিহা এটা বাধ্যতামূলক এই হিসাবে আপনি আমার সাথে এখন কথা বলতে পেরেছেন। আপনি তো আমার কথা শেষ করতে দেন নাই, তাহলে আপনি কেমনে বুঝলেন? বুঝতে পারছি আপনার কথা। না আমি তো এটা বুঝাইতে চাই নাই। পোস্টার আমি তো এটা বুঝাইতে চাই নাই আপনারে। আমি কি এটা বুঝাইতে চাইছি আপনারে? মানে দেখেন, আপনি একটা জিনিস দেখেন, আপনার সাথে আমি প্রায় শুনেন শেষ করতে আবার কথা বলেন, আবার কথা বলেন। মানে আপনি আমার মুরব্বি শোনার জন্য আমি ফোন দিয়েছেন আপনি। আপনি আমার কি বলছেন? না না না, আপনি আমার কি বলছেন যে ভাই আপনি বলেন করেন কেন যে এরকম করবেন না ওরকম করবেন না। এখন আপনি যদি মনে করেন যে খালি আপনিই বলবেন আর আপনার কথা শোনার জন্য ফোন দিয়েছেন, তাহলে তো সেটা ভিন্ন রকম হইলো না। না আমি তো এটার জন্য দিই নাই। আপনি কিন্তু আমারে বলছেন যে ভাই আপনি বলেন, আপনার বলা শেষ হলে আমি বলবো। আপনি এটা বলছেন না ভাই? না না, এটা তো আপনার সাথে কি আমি এখন ডিবেটে বসছি? তাহলে ডিবেট তো না রে ভাই, ওই সিস্টেমই হবে। আমি তখন আপনাকে কিছুই বলবো না। যখন আমি দলিল দেওয়া শুরু করব তখন আমি দলিল দেব 10 মিনিট, 15 মিনিট। আমি তো ওইটা আমার যে একটা কথা, তখন আর আমি কোনো কথা বলবো না। আপনি বলবেন 15 মিনিট। তারপরে অন্যগুলো ভাই শুনুন, এটা হলো ডিবেটের ধরন। এখন তো আপনি আমার সাথে নরমাল আলোচনা করতেছেন। নরমাল আলোচনা ভদ্রতা কি একটু বলেন তো? আপনার সাথে ডিবেটে বসছি। আচ্ছা নরমাল আলোচনা কি? নরমাল আলোচনা আর এটা ম্যানার কি? ভদ্রতা কি বলেন? আপনি এখন বলে আমার সাথে এখন স্বাভাবিক আলোচনায় আসছেন। স্বাভাবিক আলোচনার ম্যানারটা কি? আচ্ছা ভাই শুনেন, স্বাভাবিক আলোচনার ম্যানার কি এটা পড়ে না যে একজন ভাই কি বলতেছে আমি আগে এটা শুনবো, ওনার বলা শেষ হলে আমি বলবো? এটা কি পড়ে কিনা? আপনি তো আমার পোস্টটা যেটা বলছেন এটা তো আবার নতুন করে শোনার কিছু নাই। আমি তো নিজেই পোস্ট করছি, ওটা তো আমাকে আবার স্মরণ করে দিতে হবে। আমি তো ওইটা স্মরণ করাই নাই। আপনার পোস্টটা এনে আমার কি অভিযোগ ওইটা আমি বলতে লইছি, আপনি তো শুনেননি না কথা। আপনার পোস্টের বিরুদ্ধে আমার কি অভিযোগ ওইটা আমি বলতে লইছি, আপনি তো এটা শুনবেন আগে। না শুনে বলতেছেন বুঝি বুঝি বুঝি, আপনি কি বলছেন বুঝি। এটা তো মানে কি বলে এটারে, আমি কি বলবো এটারে? এটা কি এত কথা বলার দরকার আছে? আপনি কি বলতে চান সেটা এখন বলেন। আপনি যেহেতু আমাকে তাহলে ফোন দিচ্ছেন, ঠিক আছে? হ্যাঁ আমি কি বলতে চাই এটা তো আপনাকে শুনতে হবে। আমি কথা বলছি, আপনি একটু সংক্ষেপে বলেন। সংক্ষেপে বলবো, আপনি 2 মিনিট শুনেন। এত করার হাইলাইটস কিংবা এত ব্যাখ্যা করার তো প্রয়োজন নাই। আপনি এই সাবজেক্টের উপরে আপনার পোস্টের বিরুদ্ধে আমার কি অভিযোগ বা কি বক্তব্য এটা তো আমাকে দিতে দিবেন। আপনার সমস্যা আছে দেখেই তো আমি পোস্টে আপনার বক্তব্যে সমস্যা আমার দৃষ্টিতে পড়ছে, এজন্যই তো আমি আপনাকে কল দিছি নাকি? এখন আমার সমস্যাটা কি ওইটা যদি আপনি না বলি তা আপনি কেমনে বুঝবেন যে সমস্যাটা কই? বলেন। আচ্ছা তাহলে শুনেন, আর কথা বলেন না। আপনি পোস্ট করছেন কি যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক, যে কোনো হানাফি মুফতিকে চ্যালেঞ্জ 10 মিনিট আমার সাথে বসতে পারবে না, এভাবে আপনি এটা কথা বলছেন। এখন আমার কথা হলো, আপনি যে সূরা ফাতিহা জানাজার সালাতে সূরা ফাতিহা পড়া বাধ্যতামূলক বলছেন, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এখন এই বাধ্যতামূলক দ্বারা আপনার উদ্দেশ্য কি এটা যে সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না?
আপনার হাদিসে কি বলে? ভাই আমি আপনার পোস্টে জিজ্ঞেস করছি। শুনেন, এখন আপনি যদি এইটার মধ্যে থাকেন তাহলে এই প্রসঙ্গে যদি বলেন যে না সূরা ফাতিহা, এখন আমি যদি আপনাকে উল্টা প্রশ্ন করি যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় কিনা, এখন আপনি উত্তর দেন। জানাজার নামাজের কথা বলছি আমি। না সূরা আল্লাহ রাসূল কি আপনি ঠিক করে দিয়েছে? আমি আপনাকে জিজ্ঞেস করছি জানাজার সূরা নামাজ। ফাতিহা ছাড়া যে নামাজ হয় না, এটা কি আমার কথা নাকি আল্লাহ রাসূলের কথা? আমি আপনাকে আচ্ছা আপনি যে ভাই করেন নাই? আরে ভাই শোনেন, আপনি যে আমাকে বলতেছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা রাসূলের বক্তব্য, রাসূলের কথা, সেই রাসূল থেকে সেই সাহাবী রাসূলের। ভাই আরে ভাই আবার কথা বলেন আপনি আবার কথা বলতেছেন কেন? আপনি আবার কথা বলতেছেন কেন? আমি কি হাদিস না? এখন আপনি এটাকে সেপারেট করবেন, পৃথক করবেন, কিভাবে আপনি প্রুফ করবেন সেটা করেন না তো। সেটা করতে তো দিবেন আমার। আপনি কথা বললে আমি কেমনে করবো? আপনার সাথে প্রায় আধা ঘন্টার উপরে আমি কথা বলছি। ভাই আপনি তো আমার কোশ্চেন জিজ্ঞেস করছেন যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় কিনা, এজন্য আমি আপনাকে বললাম যে সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। আচ্ছা এবার শোনেন, এখন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না বুঝলাম, কিন্তু সাহাবাই কেরাম থেকে দুইটা মত পাওয়া যায় জানাজার নামাজের ক্ষেত্রে। ভিন্ন সালাত হিসাব আলাদা। জানাজার সালাতের ক্ষেত্রে দুইটা মত পাওয়া যায় সাহাবীদের থেকে। একদল সাহাবী সূরা ফাতিহা পড়তেন, আরেকদল সাহাবী সূরা ফাতিহা পড়তেন না। এখান থেকে এটা প্রমাণিত হয় সূরা ফাতিহা না পড়লেও জানাজার সালাত হবে, জানাজার সালাত। না এখানেই তো শেষ কথা না। আচ্ছা আপনি শেষ কইরেন ভাই। আপনি তো প্রুফ করতে হবে রে ভাই, যে সাহাবীগুলি বলছে যে সূরা ফাতিহা তারা পড়ে নাই, এই হ্যাঁ। জিনিসগুলো তো আপনাকে যেখান থেকে আপনি রেফারেন্স আগে তো প্রুফ করতে হবে ভাই। তো আমি তো প্রুফ করবো। আচ্ছা তাহলে দলিল নেন। ঠিক আছে দলিল নেন। আপনি দলিল দেন। ফাতহুল বারী 3য় খণ্ড 203 পৃষ্ঠা। আমার দলিল শুনুন। আচ্ছা ফাতুল বারী কি হাদিসের গ্রন্থ? আচ্ছা ফাতহুল বারী কিসের গ্রন্থ বলেন? ফাতুল বারী কি হাদিসের গ্রন্থ? কিসের গ্রন্থ আপনাকে প্রশ্ন করলাম তো। ফাতহুল বারী আপনি দলিল দিতেছেন, আমি বলছি হাদিস থেকে দিবেন, আপনি গেছেন ফাতুল বারীতে। ফাতহুল বারী কিসের গ্রন্থ? কিসের গ্রন্থ? আপনি বলেন। আমি তো বললামই যে এটা ব্যাখ্যা গ্রন্থ। কিসের ব্যাখ্যা গ্রন্থ? আরে ভাই আপনি বলছেন যে আমাকে হাদিস থেকে দিবেন, তাহলে এখানে আপনি ফাতহুল বারীতে কোনো হাদিস নাই। ফাতহুল বারী আপনি হাদিস নাম্বারটা দেন, হাদিস নাম্বারটা দিলেই তো হয়ে যাবে। আমি তো বলতেছি আপনারে, শুধু হাদিস নাম্বারই শিখছেন, খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার শিখেন নাই। হ্যাঁ বলেন, আপনি হাদিস নাম্বার হচ্ছে আপনি একটা হাদিস বলে দিবেন, হেডের মধ্যে এত পেছাই যাচ্ছে। আমি তো পেছাই নাই, আপনাকে তো আগে বুঝতে হবে আমি কিভাবে আমার আলোচনা করি। আমি বলছি হাদিস গ্রন্থ থেকে আপনাকে আপনার সাথে কন্ডিশন হচ্ছে হাদিস গ্রন্থ থেকে আলাপ করবেন। কোথায় কন্ডিশন হয়েছে আপনার সাথে আমার? পারেন তাহলে আমার কাছে এখন ইসলামী ফাউন্ডেশন আছে, এটা নেন, এটা দলিল নেন। আমি আপনাকে শুনেন, ফাতুল বারীতে এখানে বলছে যে দেখেন ফাতুল বারীতে এখানে বলা হয়েছে এই যে আপনি যে সূরা ফাতিহা পাঠ করবেন এটা সুন্নাত। এখন আপনি এটা মানবো নাকি ইসলামী ফাউন্ডেশন? আচ্ছা এবার শুনেন, এবার ঠিক আছে এটা নিয়ে কথা বলি তাইলে। আচ্ছা শুধু সূরা ফাতিহা পড়া সুন্নাত, সূরা ফাতিহা ছাড়া অন্য কিছু পড়া? আরে ভাই শেষ করতে দেন। চেঞ্জ করবেন না, শুনেন। আরে ভাই এটা দিয়ে আছি, প্রসঙ্গেই আছি। আপনি ফাতুল বারী থেকে আপনি মিথ্যা কথা বলছেন। আমার কাছে কিতাব আছে, ইসলামী ফাউন্ডেশনের রেফারেন্স আছে ফাতুল বারীতে। এখানে যে সূরা ফাতিহাকে এখানে যে সুন্নাত বলা হয়েছে, এখানে আপনি কিন্তু ফাতুল বারীর অন্য আমি মিথ্যা কেমনে বলছি ওইটা বলেন। আপনি বলছেন এই যে ফাতুল বারী থেকে রেফারেন্স দিতেছিলেন আপনি একটু আগে। এখানে মিথ্যা কি বলছি ওইটা বলেন। আমি কি এটা বলছি আপনারে? কিন্তু যে সূরা ফাতিহা পড়ে নাই ফাতুল বারী থেকে আপনি রেফারেন্স দিতেছেন, কিন্তু আমি ফাতুল বারীতে আমার এখন সামনে রয়েছে। কোনটা আছে আপনার সামনে? আমার কাছে ইসলামী ফাউন্ডেশনের যেটা আছে এটা রয়েছে। ইসলামিক ফাউন্ডেশনের ফাতুল বারী আছে? আরে ভাই ইসলামী ফাউন্ডেশনের যে যে ফাতোয়া ও মাসাইল আরে খোদা আমি আপনারে একবারে ফাতুল বারীর মূল কিতাব খুইলা বলতেছি, আর আপনি ইসলামিক ফাউন্ডেশনের ফাতোয়া মাসাইল কিতাব থেকে দিতেছেন। তারটা বেশি গ্রহণযোগ্য মিলতেছে না আপনার কথা, তো এইজন্যই তো আমি বললাম যে এখানে তো কন্ট্রাক্ট মিলতেছে না। আপনি ফাতুল বারী খোলেন। দাঁড়ান, আপনি বলছেন মিলে না, ফাতুল বারী খোলেন, তৃতীয় খণ্ড 203 পৃষ্ঠা খোলেন। আচ্ছা যেটা আপনার এখানে ইসলামী ফাউন্ডেশন থেকে। আমি ইসলামিক ফাউন্ডেশনে যাব না, আমি মূল কিতাব ফাতুল বারীতে এই যে হাদিসটা এখানে বলা হয়েছে, এখানে যে আল্লাহ রাসূলের এখানে যে আপনি সূরা ফাতিহা পাঠ করতে হবে, এখানে তো তারা এটাকে সুন্নাত হিসেবে নিয়ে আসছে এখানে। আচ্ছা শুনেন, আপনি একটা কথা বলছেন যে আমি যে দলিল দিয়েছি ফাতুল বারীতে ওটা মিথ্যা কথা। এখন আমি আপনাকে যদি আপনি বলছেন যে ফাতুল বারীতে নাই, আমি আপনাকে ফাতুল বারী থেকেই দেখাবো। তৃতীয় খণ্ড 203 পৃষ্ঠা খোলেন ফাতুল বারী। আপনি বলেন আপনি দলিল না আপনি খুলেন, আমি যে এবারত পড়বো ওই এবারত ফাতুল বারীর তৃতীয় খণ্ড 203 পৃষ্ঠা আছে কিনা? ফাতুল বারী নাই, আমার কাছে ইসলামী ফাউন্ডেশনের একটা ফাতোয়া মাসাইল একটা বই আছে, এখানে ফাতুল বারীর রেফারেন্স আনা হয়েছে। আচ্ছা এবার শুনেন, আপনার কাছে বইটা নাই অথচ আপনি বলতেছেন আমি মিথ্যা কথা বলতেছি, এটা কি আপনি মিথ্যাবাদী হইলেন না? আবার বলে মিলে না। আচ্ছা ইসলামিক ফাউন্ডেশনের রেফারেন্স কত খণ্ড দিছে? এটা হলো যে আপনি ফাতোয়া ও মাসাইল যে এটা ফাতুল বারীর কত খণ্ড ওইটা বলছি, ফাতুল বারী যে বলছে ওইটা কত খণ্ডের কত পৃষ্ঠা? এখানে যে ফাতোয়া মাসাইলটা আনা হয়েছে সেখানে ফাতুল বারীর একটা রেফারেন্স এখানে আছে। কোন জায়গা থেকে আনা হয়েছে? ফাতুল বারী তো বিশাল কিতাব, এটা কোন জায়গা থেকে আনা হয়েছে ওইটা বলেন। ফাতুল বারী আমি কোন পৃষ্ঠা খুঁজবো এখন? ওইখানে যে আমি আপনাকে আপনার কথা শেষ হোক, আমি স্ক্রিনশট পাঠাচ্ছি, আপনি বুঝে নিন। আবার বলে স্ক্রিনশট। আচ্ছা ওইখানে কি
ওইখানে কি টিকাতে লেখা নাই যে ভাই এত খন্ড এত আর পৃষ্ঠা? আপনি যেটা থেকে দিতেছেন ওইটা আমাকে পাঠায়েন, আমি ওটা আবার জাস্টিফাই করব। আচ্ছা আচ্ছা, তাহলে আমি আপনাকে একবারে মূল কিতাব যেটা আরবি নসখা, ওই কিতাবের তৃতীয় খণ্ড 203 পৃষ্ঠা থেকে রেফারেন্স দিছি, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, বলেন আপনি। আচ্ছা, তৃতীয় খণ্ড 203 পৃষ্ঠা থেকে আমি রেফারেন্স দিয়েছি। এখন আপনি যে বলছেন আমি মিথ্যাবাদী, ওইটা প্রমাণ করেন। যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনি আমার উপর মিথ্যা আপনার তহমত কথার সাথে দিচ্ছেন। আমার এখানে কিতাবে মিলতেছে না দেখে তো বলতেছি। আপনি কিতাব খুলছেন ফাতহুল বারী? আরে ভাই মহাবিপদে বললাম, আমি তো বললামই যে আপনাদের এই যে স্থায়ী ফাউন্ডেশন যেটা আচ্ছা। মাসাইলের, এখানে ফাতুল বারীর রেফারেন্স তারা আনছে এখানে। আচ্ছা, আমি যেই খণ্ডের কথা কইছি ওই খণ্ডের অত পৃষ্ঠা থেকে কি রেফারেন্স আছে? আচ্ছা, আপনি সবটা সত্য হইলে আমি মেনে নিব। না 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 না, আপনি যদি এটা আগে বলতেন। আপনি বানাইছেন, আপনি আমার মিথ্যুক বলছেন, আপনি আমার মিথ্যুক বলছেন যে আমি মিথ্যা কথা বলতেছি। এখন আপনি আপনার কাছে ওই কিতাবই খুলে নেই, না খুলে বলতেছেন আমি মিথ্যা বলছি। আপনি যদি সত্যবাদী হন তাহলে ওটা আমি মেনে নিব, অসুবিধা আছে? তা আপনি মিথ্যাবাদী আমরা আগেই বলছেন। আচ্ছা ঠিক আছে। যে সূরা ফাতিহা মানে পড়তে হবে না, এটাই তো আপনারই। হ্যাঁ, আমি বলছি ফাতিহা পড়তে হবে না, এটাই তো। আমি বলছি সূরা ফাতিহা পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে। জানাজার নামাজ, জানাজার নামাজ, জানাজার নামাজ। ফাতুল বাড়িতে এইভাবে লেখা আছে, সূরা ফাতিহা পড়লেও নামাজ হবে, না পড়লেও নামাজ হবে। ফাতহুল বারীতে লেখা আছে একদল সাহাবা সূরা ফাতিহা পড়তেন জানাজার নামাজে, একদল সাহাবা পড়তেন না, এইভাবে লেখা আছে। আচ্ছা, এখন যে সকল সাহাবা লেখা আছে, আরো কিছু ডিটেইলস লেখা আছে জানেন? জি আরো কিছু ডিটেইলস লেখা আছে, Details? কারা পড়তেন, কারা পড়তেন। হ্যাঁ, এবার ডিটেইলস নেন আপনি। আচ্ছা বলেন। ওয়াহিয়া মিনাল মাসাইলিল মুখতালাফাতি ফীহি, এটা হচ্ছে এমন একটা মাসালা, অর্থাৎ সূরা ফাতিহা জানাজার সালাতে পড়া এটা এমন একটা মাসালা যেটার মধ্যে ইখতিলাফ মতানৈক্য রয়েছে। ওয়ানাকালা ইবনু মুনজির, ইমাম ইবনে মুনজির উনি নকল করেছেন আন ইবনে মাসউদ থেকে, ওয়াল হাসান ইবনু আলী, হাসান ইবনে আলী থেকে, ওয়া ইবনু জুবাইর এবং ইবনে জুবাইর থেকে, ওয়া মিসওয়ার ইবনে মাখরামাতা এবং মিসওয়ার ইবনে মাখরামা থেকে। শরিয়াতের থেকে নকল করেছেন। অনেক সূরা ফাতিহা পড়াটা এটা পড়া যাবে, এই ব্যাপারে একজন মত দিয়েছে। ওয়াবিহি ক্বালা শাফিঈ। না শেষ করতে দেন, না শেষ করতে দেন, না আপনি শেষ করতে দেন। সুন্নতের কথা বলছেন কিন্তু এখানে কোথায় আরবি এবারতে? আপনি এবার না, আমি সুন্নত বলি নাই, আমি আবার বলি। আপনি কিতাবে কিন্তু বলতেছে যে সূরা ফাতিহা পড়া সুন্নত। আচ্ছা আমি যে নিজে ইবাদত পাঠ করলেন এবং আপনি ওটা বঙ্গমত করলেন। আচ্ছা আবার পড়ি। আপনি এই যে আপনি যে কানে বেশি শোনেন এটাই সমস্যা। এখানে সুন্নত শব্দটা আমি পড়ছি, এটা সুন্নতের কথা বলেন। সুন্নত শব্দটা আমি কি পড়ছি এখানে? হ্যাঁ বলছেন, আমার কাছে রেকর্ড হচ্ছে কিন্তু। আমার ফোনেও রেকর্ড হচ্ছে, সমস্যা নাই তো? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ আমার ফোনেও রেকর্ড হচ্ছে ভাই। আপনি সুন্নত বলছেন কিনা আপনি আবার শুনেন, স্লিপ অফ প্রাণকে ভাই স্লিপ অফ প্রাণ নিয়ে। আরে ভাই আপনি সুন্নত বলছেন কিনা এটা আপনি ক্লিয়ার করেন একটু। আরে ভাই শুনেন, এবার ক্লিয়ার করতে দেন আপনি যদি। আরে ক্লিয়ারই তো। আপনি ফাতুল বাড়িতে বলা হচ্ছে আপনি যেখানে ইবাদত যেটা পাঠ করলেন সেখানে কিন্তু আপনি সুন্নত কথাটা না, বলছেন কি বলেন? এবার ওতে সুন্নত শব্দ নাই, এবার ওতে সুন্নত শব্দ নাই, শুনেন, হ্যাঁ এবার ওতে সুন্নত শব্দ নাই, এবার ওতে সুন্নত শব্দ নাই। আপনি কি সুন্নত বলেন নাই? আমি আরবি এবার ওতে সুন্নত শব্দ বলি নাই। তাহলে কি সুন্নত? আমি তো শুনলাম আমি ইসলামে। এবার শুনেন, আবার শুনেন তাহলে। ওয়াহিয়া মিন মাসাইলিল মুখতালাফি ফিহা, এটা হচ্ছে এমন একটা মাসালা যার মধ্যে ইখতিলাফ আছে। ওয়ানাকালা ইবনুল মুনজির আন ইবনে মাসউদ ওয়াল হাসান ইবনু আলী ওয়া ইবনু জুবাইর ওয়া মিসওয়ার ইবনুল মাখরামাতা মাশরুইয়াতিহা। ইমাম ইবনে মুনজির নকল করেছেন ইবনে মাসউদ থেকে, হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এরপরে ইবনে জুবাইর এবং কি মিসওয়ার ইবনে মাখরামাতা ওনার থেকে বর্ণনা করেছেন। হ্যাঁ, এর মাশরুইয়াত নকল করেছেন। মাশরুইয়াত মানে বুঝেন, মানে এদের মধ্যে এই মতটা পাওয়া যায়। ওয়াবিহি কলা শাফি ওয়া আহমদ ওয়া ইসহাক, এবং তাদের এই বক্তব্যের উপর ভিত্তি করে ইমাম শাফি, ইমাম আহমদ এবং ইসহাকও একই মত দিয়েছেন। ওয়ানাকালা আন আবি হুরায়রা ওয়া ইবনু উমর লাইসা ফিহা কিরাআতুন, এবং ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বক্তব্য আছে যে এখানে সূরা ফাতিহা পড়বে না, মানে তারা পড়েন নাই। ওয়া হুয়া কাউলুল মালিক ওয়া কুফিন, এবং এটা হচ্ছে ইবনে মালিক এবং কুফিন বাসীদের মত। এরপরে আরেকটা শুনেন, উমদাদুল কারি। আপনি বলতেছেন যে এটা কুফাবাসীদের মত, তাই না? আবার বলে আমি বলছি এটা কাদের মত? আবু হুরায়রা, ইবনে উমর, আরো আছে, আমি নাম বলতেছি আরো। এই জায়গায় এই দুজন সাহাবী এবং মালিকি ও কুফিবাসীদের মত। এরপরে আরো কিছু সাহাবীর নাম আসছে, ওইটা শুনেন। আরো কিছু সাহাবীর নাম আসছে উমদাদুল কারি 8ম খণ্ড 139 পৃষ্ঠার মধ্যে। ওইখানে আসছে হাযা বাবুন ফিহি বায়ানি মাশরুইয়াতি কিরাআতিল ফাতিহাতি আলা জানাইজ। এটা হচ্ছে এমন বাব যেখানে মাশরুইয়াত অর্থাৎ বৈধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে সূরা ফাতিহা পড়া, মানে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ার বৈধতা সম্পর্কে আলোচনা করা হয়েছে। ওয়াকাদ উখতুলিফা ফিহি, এবং
ওয়াকাদ উখতুলিফু ফীহি, এই ব্যাপারে মতনৈক্য আছে। ফানাকালা ইবনুল মুনজির আন ইবনে মাসউদ ওয়াল হাসান ইবনু আলী ওয়া ইবনু জুবাইর ওয়া মাসউদ ইবনুল মুখবার মাশরুইয়াতিহা, এবং হাসান ইবনে আলী, ইবনে মাসউদ এবং হচ্ছে গিয়ে ইবনু জুবাইর, ওনারা এটার বৈধতার পক্ষে কথা বলেছেন। ওয়াবিহি শাফি ওয়া ইসহাক, এটা শাফি এবং ইসহাক রহমতুল্লাহ আলাইহি ওনারা নিয়েছেন। ওয়াকালা আবু হুরায়রা ওয়া ইবনু আমর লাইসা ফি কিরাআতুন, এবং আবু হুরায়রা এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন সূরা ফাতিহায় সূরা ফাতিহা পাঠ করা নেই কিসে, জানাজার নামাজে। এই দুইটা বক্তব্য থেকে আমরা এটা পাই যে সাহাবাই কেরামের মধ্যে দুইটা দলে বিভক্ত ছিল, এবং আইম্মাতুল মুজতাহিদ ইমামগণ দুই দলে বিভক্ত। একদল বলছেন সূরা ফাতিহা ইমামের পিছনে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়বে, আরেক দল বলতেন যে না পড়লেও সমস্যা নাই। এটা সাহাবী এবং ইমাম তাবি সকলের মাঝখানে দুইটা দলেই বিভক্ত, বুঝতে পারছেন? এবার ইবনুল বাত্তান উনিও আরো কিছু সাহাবীর বক্তব্য উল্লেখ করছেন। অমিম্মান কানা লা ইয়াকরা ফি সলাতি আলাল জানাইজি ওয়া ইয়াকরাউনা ইবনু উমর ইবনুল খাত্তাব ওয়া আলী ইবনু আবি তালিব ওয়া ইবনু উমর ওয়া আবু হুরায়রা ওয়া মিনাত তাবিঈ আতা ওয়া তাউস ওয়া সাঈদ ইবনুল মুসাইয়্যিব ওয়া ইবনু সিরিন ওয়া সাঈদ ইবনুল জুবাইর ওয়া শাফি ওয়াল হুকমি ওয়া বিহি ক্বালা। আচ্ছা, এই যে এখানে দেখেন কতগুলা সাহাবী এবং তাবিঈন নাম আসছে। যারা লা ইয়াকরাউ ফি সলাতি আলাল জানাইজি, নামাজের মধ্যে যারা সূরা ফাতিহা পড়তেন না, এক নাম্বার কে ওমর ইবনুল খাত্তাব, দুই নাম্বার আলী ইবনু আবি তালিব, তিন নাম্বার ইবনে উমর, চার নাম্বার আবু হুরায়রা। এই চারজন সাহাবী পড়তেন না। আরো সাহাবীর কথা সাহাবী পড়তেন না, শুনেন আমার শেষ করতে দেন, উমর রাদিয়াল্লাহু আনহু পড়তেন না, আলী রাদিয়াল্লাহু আনহু পড়তেন না। আমার শেষ করতে দেন। এরপর তাবিদের মধ্যে আতা রহিমাহুল্লাহ, তাউস রহিমাহুল্লাহ, সাঈদ ইবনে মুসাইয়্যিব, ইবনু সিরিন ও সাঈদ ইবনুল জুবাইর 5 জন, ও শাবি 6 জন, ও হাকিম 7 জন তাবির বক্তব্য উনি নকল করেছেন, যারা কি করতেন না ইমামের পিছনে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। আচ্ছা, ও আবু হানিফা ওয়া আসহাবু, এবং হানাফি মাযহাবের দিকে গেছে। ওয়াকালা মালিক, ইমাম মালিক বলেছেন সালাতুল আলাল জানাইজ ইন্নামা হুয়া দুআ, ইমাম মালিক বলেছেন জানাজার নামাজ হচ্ছে দোয়া। ওয়ালাইসা কিরাআতুন ফাতিহাতিল কিতাবি মা'মুলান বিহি বিবাদলিনা, এবং উনি বলেছেন যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পাঠ এটা বাধ্যতামূলক নয়, ঠিক আছে? এবং হ্যাঁ, কে বলছেন? ইমাম মালিক বলেছেন মদিনার ইমাম, উনি বলেছেন মদিনা শহরে সূরা ফাতিহা, শুনেন, ইমাম মালিক কি বলেছেন যে জানাজা সালাতে সূরা ফাতিহা বাধ্যতামূলক নয়? ইমাম মালিক বলেছেন সূরা ফাতিহা মদিনা শহরে সূরা ফাতিহা পড়ার প্রচলন ছিল না ইমাম মালিকের জমানায়। আপনি যে বললেন যে ইমাম মালিক বলেছেন জানাজা সালাতে সূরা পড়া বাধ্যতামূলক নয়, প্রচলন ছিল না আর বাধ্যতামূলক নয়, এটার মানে কি? এক না, মদিনায় আল্লাহ রাসূলের যেখানে জন্ম শুয়ে আছেন আপনি নিজের ওই শহরে বলছেন যে বাধ্যতামূলক নয়, আরেকদিকে বলতেছেন যে প্রচলিত ছিল না। ভাই বাধ্যতামূলক ছিল না, ভাই, আর একটা ইমামের ডাইরেক্ট বলা যে বাধ্যতামূলক নয়, তার মানে কি সেই ইমাম ডাইরেক্ট বলতেছে যে জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক নয়? হ্যাঁ, এটা দ্বারা তো এটাই বোঝায়। উনি বলতেছেন না যদি বাধ্যতামূলক, আপনি বুঝলে তো হবে না তো ভাই। না আমি তো বুঝি নাই ভাই। বললেন যে আপনি তো ইবাদতে রীতিমতো কাটছাঁট করতেছেন। আমি একটা ইবাদতে কাটছাঁট করছি, আপনি দেখাতে পারবেন? করতেছেন আপনি একটা ইবাদতে কাটছাঁট দেখাতে পারবেন? আপনার কথাতেই আপনি এখানে না দাঁড়ান যে ভাই, আপনি নিজের মন মতো ইবাদত আপনি পাঠ করতেছেন। আপনাকে চ্যালেঞ্জ করলাম, আমি যে ইবাদত করছি আপনি বলেন নাই যে আপনাকে চ্যালেঞ্জ। মালিক বলেছেন যে এটা জানাজা সালাতে সূরা ফাতিহা পাঠ করা বাধ্যতামূলক নয়। হ্যাঁ, এটা উনি বলেছেন ওয়ালাইসা কিরাআতুল ফাতিহাতি কিতাবি মা'মুলান বিহা বিবিলাদিনা, আমাদের গ্রামে মানে মদিনা শহরে, মদিনায় কি লাইসা কিরাআতুল ফাতিহাতি মা'মুলান বাধ্যতামূলক নয়, মদিনায় দেখেছি বাধ্যতামূলক ভাবে করতেন না বা প্রচলন ছিল না, বুঝতে পারছেন? এটা ইমাম মালিকের বক্তব্য। একটা কথা, আরেকদিকে হলো প্রচলন ছিল না। আপনি দুই রকম কথা না। আচ্ছা, দুই রকম কেমনে হয়? একটা হচ্ছে বাধ্যতামূলক না মানে কি কেউ পড়তো না, এটাই তো মানে বাধ্যতামূলক না মানে কি পড়তেও পারতো। ওখানে কি আপনি কি নিজের মতো করে ইবাদত করলেন যে বাধ্যতামূলক নয় অথবা প্রচলিত ছিল না? হ্যাঁ, এটা কিতাবে লেখা আছে প্রচলিত ছিল না অথবা বাধ্যতামূলক সেটা নয়। বলেন আপনি যে প্রচলিত ছিল না। হইতে পারে এক জায়গায় তাদের কাছে মেসেজ না পৌঁছলে তারা সেটা পালন করতো না, কিংবা প্রচলন ছিল না। মদিনায় মেসেজ পৌঁছায় নাই তো কোথায় পৌঁছাইবো? হলো ইমাম মালিকের ডাইরেক্ট কল, যে ইমাম মালিক যদি বলে যে ডাইরেক্ট কল আসে যে জানাজা সালাতে সূরা ফাতিহা পড়া শুনেন, বাধ্যতামূলক, এবার শুনেন, এটা দুই বিষয় না। এবার না দুই বিষয় না। ইমাম মালিক মদিনার ইমাম, মদিনায় বলতেছেন যেখানে নবীজি ছিলেন ওইখানে মেসেজ পৌঁছায় না কেমনে? মদিনার মধ্যে ইমাম মালিক বলতেছেন মদিনার মধ্যে সূরা ফাতিহা পড়তো না, আমি দেখছি প্রচলন ছিল না এটা পড়া, মানে এটা পড়তো না সাহাবায়ে কেরাম তাবিঈনগণ, এটা ইমাম মালিক বলতেছে। এই যে ইমাম মালিক থেকে যে হাদিস আসছে, আপনার এই যে মুয়াত্তা ইমাম মালিক 535 নম্বর হ্যাঁ, হাদিস, বলেন দেখেন আপনি। বলেন কি বলছে বলেন। হ্যাঁ, 535 নম্বর হাদিসে যে আসছে, আবু সাঈদ আল মাকবুরি
রহিমাহুল্লাহ তার পিতা হতে বর্ণনা করেন যে তার পিতা জানাজার সালাত কিভাবে আদায় করবেন তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নিকট প্রশ্ন করলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আল্লাহর স্থায়িত্বের কসম, আমি তোমাকে এটা নিয়ম শিখিয়ে দিব। আমি মৃত ব্যক্তির পরিবার পরিজন হতে জানাজার সাথে চলি। জানাজার যখন রাখা হয় আমি তখন তাকবীর বলি এবং আল্লাহর হামদ ও নবীর উপর দুরূদ পড়ি এবং আল্লাহর হামদ বলতে আপনি হাম কি বুঝান? এই তো আসছেন আপনি যে হাদিস পড়ছেন ওই হাদিসেই আমার দলিল, ওইটা আমার দলিল, আমার দলিল আমি এটা বলতাম। এই হাদিসই তো আমারও দলিল। এবার এই শুনুন, হাদিস তো আমারও দলিল। এখন আপনি এখানে বলেন যে হাম দ্বারা সূরা ফাতিহা হবে না সানা হবে? এবার আসেন হামদ আল্লাহ উনি আপনি এটা ক্লিয়ার করেন। বলতেছি এই হাদিস আপনি কিন্তু বললেন যে এই হাদিসটা আমিও পড়ছি, এই হাদিসটা আপনিও যেরকম পড়ছেন আমিও পড়ছি। এটা আমার দলিল, এটা আপনার না, এটা আমার দলিল। না না, এটা তো আমারও দলিল। এটা আমার এই হাদিস থেকে আপনি করেন, আপনি এই হাদিস থেকে সানা আপনি প্রমাণ করেন আর আমি সূরা ফাতিহা প্রমাণ আচ্ছা, করব। হামদ মানে আল্লাহ। তো এই জায়গা। আচ্ছা শেষ শেষ 1 মিনিট। না না, এখন হাদিসে আসেন ভাই। ফাজলুল ওটা বাড়ি রাখেন। আর ইমাম মুয়াত্তা মালিকের এই হাদিসে আসেন, 535 নম্বর হাদিস। এখানে আসেন। হ্যাঁ আচ্ছা, উনি কি বলেছেন? হামদ পড়তেন। হামদ সূরা ফাতিহা, হামদের শব্দ আরে শেষ করতে দেন। হামদের শব্দ কি নির্দিষ্ট? এখন আসে ভাই, এখন যদি আমি বলি যে আপনারা সূরা ফাতিহা সরি আপনারা সানা এটা নির্দিষ্ট কিভাবে করলেন? আমরা সানা নির্দিষ্ট করি নাই। কি পাগলের পেছনে পালাই করলাম না, সানা পাঠ করেন, আপনারা বলতেছেন নির্দিষ্ট করি নাই। আচ্ছা আমরা আপনি হানা সূরা ফাতিহা বাদ দিয়া আপনি সানা এনে করতেছেন। আল্লাহর হামদের কথা বলা হইছে। হাম বলতে তো সূরা ফাতিহা বোঝায়। আস্তাগফিরুল্লাহ, হামদ বলতে শুধু সূরা ফাতিহা বোঝায়? অবশ্যই সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা? হ্যাঁ হ্যাঁ, সূরা ফাতিহা সকল সানা, শুনেন, সকল সানা হামদ নয়, কিন্তু সকল সানাই হামদ, বুঝছেন? এই তো আপনার সানাই হবে, হামদ হবে। তা আমরা তো সানাই পড়তেছি। হামদ সানা হতে পারে না। এই তো আমাদের দলিল, এই তো আমাদের দলিল। আপনি এই যে না না আপনার দলিল না, আপনার দলিল না। দেখেন আপনি কি বলেন? সকল সানা। আরে ভাই শোনেন, আরে শোনেন, এই হামতে এখানে আপনি একটা সানা বসাই দেখেন তো, আপনি কোথা থেকে দলিল নিয়ে আসেন? কি? আর আমি আপনাকে প্রমাণ দিচ্ছি স্টেপ বাই স্টেপ যে শোনেন, এখানে সূরা ফাতিহা। শোনেন, আমি বলি শোনেন। এই যে আপনি বললেন না সকল সানা হামদ, সকল হামদ সানা না বলছেন না? হ্যাঁ, ইয়েস। তো সকল সানা কিন্তু হামদ, আমরা যে কোনো সানাই পড়ি হামদ কিন্তু হচ্ছে। ইয়েস, সকল সানা, আপনাদের যত সানা আছে সকল সানাই হামদ হবে। তো সকল হামদ কে আপনি সানা বানাইতে পারবেন না। তো আমরা দরকার নাই তো। বানাইতে পারবেন কি আপনি সূরা ফাতিহাকে সানা বানাইতে পারবেন কি? দরকার কি আমার সানা বানানোর? আমি যে কোনো সানা পড়ি হামদ হয়ে যাচ্ছে। কেন তা হবে কেন? আপনি বলছেন যে সকল সানাই হামদ, সকল সানা যে কোনো সানা পড়েন তা হামদ। সকল সানা তো আপনার হামদ হচ্ছে না। আপনি বলেছেন হামদ, হামদের কথা আসছে, এখানে ডাইরেক্ট হামদের কথা আসছে। তাহলে হামদের কথা হলে আপনি তো সূরা ফাতিহা দিতে হবে। কে বলছে এটা? কে বলছে হামদের কথা বলে সূরা ফাতিহা নিতে হবে? কে বলছে? তাহলে সূরা ফাতিহা কি হামদ মানেন না আপনি? অবশ্যই, শুধু সূরা ফাতিহা হামদ, এটা কে বলছে? আরে ভাই এখন আপনি প্রমাণ করেন। আমি নেক্সট টাইমে প্রমাণ করতেছি যে না, এখন আপনার সাথে আমার কথা এখন হচ্ছে। আর সর্বশ্রেষ্ঠ হামদ কোনটাকে বলা হয় আপনি বলেন। আপনি তো মৌলানা সাহেব হইছেন, মুফতি সাহেব হইছেন। শুনেন, আমি মুফতি না। সর্বশ্রেষ্ঠ হামদ কাকে বলে, কোনটা বলে? আচ্ছা শুনেন, এবার বলি। না আমাকে অত কিছু শুনতে হবে না। সর্বশ্রেষ্ঠ হামদ আপনি বলেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ 1 নাম্বার হামদ বলেন কোনটা? সূরা ফাতিহা। আচ্ছা, সূরা ফাতিহা যদি হয় তাহলে আপনি ওখানে কেন সানা বসাইতেছেন? সানা কি হামদ না? আরে ভাই, আমি তো এজন্যই আপনাকে বুঝাইলাম যে সকল সানা হামদ হবে, কিন্তু সকল হামদ সানা হতে পারে না। হ্যাঁ এটাই তো। আমি যে কোনো সানা পড়ি, হাদিসে তো আসছে হামদ পড়ার কথা। তো আমি যে কোনো সানা পড়ি, এটা তো হামদ হয়ে যাচ্ছে। এইখানে হলো একটা কথা যে আপনারা যে সানা নিয়ে আসছেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, এই যে হামদ আছে, এই যে হামদ আছে, এই যে হামদ আছে, এটা কোথা থেকে পাইলেন আপনারা? এই সানা কোথায় পাইলেন? আচ্ছা হানাফি, আমার কথা শুনেন। এই যে আপনি যে হামদা বললেন, এখানে হামদ নাই। ভাই কথা বলেন। দলিলই বলতেছি ভাই, আপনার কথা থেকে আপনি ইমাম আবু হানিফা কি করছে আর আলী রাদিয়াল্লাহু আনহু কি করছে ওইখানে আইন না। আস্তাগফিরুল্লাহ, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না। এখানে কথা হবে সর্বশ্রেষ্ঠ যেটাকে অথেন্টিক আপনাকে দলিল হিসাবে নিতে হবে আল্লাহ রাসূলের সুন্নাত। আল্লাহ রাসূলের যেটা সুন্নাত সেটাকে আপনি আল্লাহ রাসূল শুধু তার সুন্নাতের কথা বলছে। আলী রাদিয়াল্লাহু সুন্নাতকে টানাটানি করবেন। অবশ্যই করব, সুন্নাতের টানাটানি করবেন। আমি অবশ্যই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নাত মানি, নবীর সুন্নাত মানি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনেন, কিন্তু আল্লাহ রাসূলের সুন্নাত আপনাকে পছন্দ হয় না। আল্লাহ রাসূলই তো বলছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন। আল্লাহ রাসূলই তো বলছেন যে খুলাফায়ে রাশিদিনের সুন্নাত মানো। আপনি নিজেই বলতেছেন যে আল্লাহ রাসূল যা করেন, যা বলেন, যা স্বীকৃতি দেন সেটাই সুন্নাত। হ্যাঁ ওমর রাদিয়াল্লাহু আনহু নিজেরাই তো সুন্নাতের সংজ্ঞা দিতেছে। কোথায় দলিল দেন? কোথায় বলছে বলেন? দলিল দিব আপনাকে, এখন দেন। আপনি আল্লাহ রাসূলের সুন্নাত রাই আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নাতে টানাটানি করবেন। আমি আল্লাহ নবীর বক্তব্যের উপর আমল করতেছি। এটা তো না, আমার সেকেন্ড অপশন। আমি আল্লাহ রাসূল তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন যখন আমি আল্লাহ রাসূলের সুন্নাত পাবো না তখন যাব না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে ইয়া ছিলেন
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহলে এখানে গুনাহের কাজ করছেন, ওনার কোনো জানাজার নামাজ হবে না পড়া? না, তাহলে তাহলে ইবনে আব্বাসকে আপনি দিয়ে দেন, মিথ্যাবাদী ট্যাগ দেন। কেন আমি মিথ্যাবাদী বলবো? কেন আমি বলবো? কেন বলবো? আলী রাদিয়াল্লাহু আনহু তো নিজে বলেন নাই যে এটা সুন্নাত। আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু করছেন মানে এটা আলীর সুন্নাত। ইবনে আব্বাস বলতেছেন যে এটা সুন্নাত। তাহলে উনাকে আপনি মিথ্যাবাদী ট্যাগ দেন। আমি মিথ্যাবাদী বলবো কেন? আমার কথা তো এটা না যে আমার সুন্নাত না, তাহলে কি সুন্নাত না? আপনি কি এই কোনটা? যে সূরা ফাতিহা দিয়ে দলিল নিয়ে আসলো ইবনে আব্বাস, বললেন যে এটা সুন্নাত। তাহলে কি এটা আপনি মানেন না? আপনি কি একটা পাগল? আমি কি একবারও বলছি যে এটা সুন্নত আমি এটা মানি না? আমি একবারও বলছি? আমি কি বলছি সেটা শুনেন আগে। শুনছেন তো আপনি? মাথার উপর দিয়ে যাচ্ছে আপনার কথা, আমি বুঝি তো। তাইলে আপনি যদি এটাকে সুন্নাত মানেন কিনা আপনি বলেন যে অবশ্যই। ফাতিহা জানাজা সালাতে অবশ্যই মানেন। শুনেন, শেষ করতে অবশ্যই দেন। মানেন কিনা বলবেন, আপনি কিন্তু ভালোভাবে একটু বললেন যে অবশ্যই মানি। সূরা ফাতিহাও সুন্নত, সূরা ফাতিহাও সুন্নত, সানা পড়াও সুন্নত, দুটোটা সুন্নত। সূরা ফাতিহা পড়া সুন্নাত আল্লাহ রাসূল। তাহলে আপনার এই যে জানাজা সালাতে সানা সুবহানাকা ওয়া বিহামদিকা ওয়া তাবারাক, যে কোনো সানা পড়া সুন্নত, যে কোনো সানা, এই সানা পড়েছেন, এটা দলিল দিতে পারবেন আপনি? আল্লাহ রাসূল করেছেন। যে কোনো সানা পড়া সুন্নত, যে কোনো সানা, সানা যে কোনো সানা হতে পারে। এটা কি আপনার ওহী কি আপনার উপর নাযিল হয়? ওহী কি আপনার উপরে নাযিল হয়? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সানা পড়ছে, আপনি বলতেছেন যে যে কোনো সানা পড়া সুন্নাত, ওহী কি আপনার উপর নাযিল হয়? আপনার উপর নাযিল হয়? আপনি বলতেছেন সুন্নত না? আপনার তো কথাতে তাই প্রমাণিত হচ্ছে। আপনার কথা প্রমাণিত হয় এটা। ওহী যে কোনো সানা পড়া সুন্নাত। এটা রাসূলের বক্তব্য, আরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য, সাহাবাদের আমল। সাহাবাদের আমল কি দলিল নেই আমাদের কাছে? উনি তো সুন্নাত করেন নাই, সুন্নাত করছেন ইবনে আব্বাস। আরে পাগল ভাই, শুনেন, পাগল, এই পাগল এটা তো ইবনে আব্বাস বলেছেন। ভাই, শুনেন, শুনেন, সাহাবাদের সুন্নত কি সুন্নত না? খোলাফাদের সুন্নত কি সুন্নত না? সাহাবেদের হলো আসার, সাহাবেদের কাজকর্ম কি আমরা সুন্নত নিমু? খোলাফাদের আমল সুন্নত না? খুলাফায়ে রাশিদিন তাদের কাজকর্ম, তাদের চলাফেরা, আচার আচরণ, তারা কি খাইতো না খাইতো, তারা কি কথাবার্তা বললো, তাদের কি যেগুলা, এটা সুন্নত হলে তাহলে আল্লাহ রাসূলের সুন্নত কোনটা? আপনি বলেন এটা সুন্নত কিনা? আরে ভাই, ওটা তো সাহাবাদের তাদের নিজস্ব কর্মকাণ্ড। আমি তো এটা সুন্নত না, এটা আমাদের জন্য বাধ্যতামূলক। আমাদের ওটা কি আপনি সুন্নতের সংজ্ঞাতে এটা নিয়ে আসতে পারবেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলছে, এটা সুন্নত? এটা আমি আনার দরকার নাই, রাসূল বলে দিয়েছে, আমি কেন আনবো? তাইলে আপনি সুন্নতের সংজ্ঞা এটা এখানে দিতে পারেন। সুন্নত রাসূলের সংজ্ঞা দিতে, রাসূল বলে গেছেন। বলেছেন তো কি মনোসম্মতি দিয়েছেন সেটা হলো সুন্নত। আপনি বলতেছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু যা করছেন ওইটাই সুন্নত। এটা রাসূল বলছে, আমি বলি নাই তো। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফা। এই রাসূল বলে দিয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু সুন্নত। আল্লাহ রাসূল বলেছেন খোলাফাদের সুন্নত। খোলাফাদের সুন্নত কি? খলিফা না উমর, আলী, ওনারা কি সুন্নত ইয়া না, খলিফা না? তাহলে আল্লাহ রাসূলকে যদি বলে, আল্লাহ রাসূল কি যদি এটা কি বলছে বিদায় হজের ভাষণে যে কোরআন মাইনো আর আল্লাহ ওমর রাদিয়াল্লাহু আনহু আলী রাদিয়াল্লাহু আনহু সুন্নত মাইনা? আপনি কি এটা ভাষণ তো না কি ছিল? আপনি কি এটা অস্বীকার করতেছেন যে সাহাবাদের সুন্নত খোলাফাদের সুন্নত মানবেন না? সাহাবাদের ভাই কাজ খোলাফাদের খোলাফায়ে রাশিদিনের যে আসারগুলা, সেগুলা তো আমরা জানতে সেকেন্ড অপশন না। আল্লাহ রাসূলের সুন্নত আগে আছে কিনা? আচ্ছা, আপনি এখন বলতে সেকেন্ড অপশনে ভাই বলছে সেকেন্ড। তাহলে আপনি এই আল্লাহ রাসূলের সুন্নত তাহলেই করেন, ছুরি চালান। কেন ছুরি চালাবো? আল্লাহ রাসূল যেখানে বলছেন, আরে আপনি মূর্খ, ছুরি চালান। এই মূর্খ, শুনেন, নবীজি বলছেন সাহাবাদের খোলাফাদের সুন্নত মানো, আমারও সুন্নত মানো। আপনি শুধু নবীটা মানতেছেন, খোলাফাদের আপনি মানতেছেন। এখন এই যে এখন তো গ্যাঞ্জামটা তো ওখানেই পাচ্ছে। এখন বলতেছেন যে আল্লাহ রাসূল বলে গেছে আমারও সুন্নত মানো, আমার কি খলিফাদের সুন্নত মানো। এটা কি আপনি দেখাইতে পারবেন? এটা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন অর্থ কি বলেন? হ্যাঁ বলেন। কোন হাদিস, কত নাম্বার হাদিস? ইবনে মাজাহ হাদিস নাম্বার 42। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 42। দেখেন, সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 42। আমার পরে অচিরেই তোমরা অনেক মতানৈক্য দেখতে পাবা। তখন তোমরা আমার সুন্নত এবং হেদায়েতপ্রাপ্ত সাহাবাদের খোলাফায়ে রাশিদিনদের সুন্নত অবলম্বন করবা। তা সূরা নিসা 59 নাম্বার আয়াতে কি বলছে ভাই? সূরা নিসা 59। আমি সূরা নিসায় যাই নাই তো, আমি আপনাকে সুনানে ইবনে মাজাহ 42 নাম্বার হাদিস বলছি। কোরআনের দলিল ভাই, ওটা তো কোরআনের দলিল। কোরআনে বলছে যে তোমাদের ভিতরে যদি কোনো মতবিরোধ হয় তখন তোমরা প্রত্যাবর্তন করো আল্লাহ এবং তার আল্লাহর রাসূল কি বলেছেন সেটা দিকে। আল্লাহ রাসূল বলতেছেন আমার সাহাবাদের দিকে আসো। সূরা নিসা 59 নাম্বার হাদিসে কি বলছে? এমন কথা আসছে যে আল্লাহ রাসূলের সুন্নাত অস্বীকার করবে সে মুমিন হইতে পারবে না, সে শুনেন, শুনেন, এখন আমি বলি, আপনি বলেন না আল্লাহ বলছেন নবীজির দিকে ফিরে যেতে, এখন নবী আমাদেরকে বলতেছেন যে খোলাফায়ে রাশিদিনদের সুন্নত দেখো। আরে ভাই, আমি তো আপনার সাথে কি কথা বলে করলাম, বলবেনই তো, এখন তো পারতেছেন না। ফেতনা বন্ধ করেন, ফেতনা বন্ধ করেন, সেটা মানবেন না আপনি। ফেতনা বন্ধ করেন। আমি তাহলে ওইটা মানেন আপনি আমল অবশ্যই করবো, সূরা ফাতিহা পড়েন, সমস্যা নাই তো, পড়েন। উনি তো সূরা ফালাক নাসরে তুমি কোরআনের অংশ মনে করতেন, এখন তো আপনি কোরআনে সত্যি যত কোরআন আছে সূরা ফালাক এবং নাসরে। কেন 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 তাহলে উনি খলিফা ছিলেন? উনি খোলাফায়ে রাশিদিন ছিলেন? উনি সাহাবা না? আমি তো খোলাফায়ে রাশিদিন বলছি, আমি খোলাফায়ে রাশিদিন বলছি আপনাকে, উনি খলিফা ছিলেন? আচ্ছা, খোলাফায়ে রাশিদিন। আচ্ছা, তাহলে এক কাজ করেন,
খোলাফায়ে রাশিদিন ওই যে পুরাই মারছে, তাহলে পুরাই এটা আপনি ফতোয়া দেন যে মানুষ পুরাই মারা কাফের মুশরিকদেরকে এটা রসুলকে বলেন, আপনি জ্বালায়া এটা রসুলকে বলেন, এটা রসুলকে বলেন, এটা রসুলকে বলেন। তাইলে যে নবী আপনি তো কইছেন খোলাফাদের বক্তব্য, এজন্যই তো আপনি এজন্যই তো আপনি মূর্খ, এজন্যই তো আপনি মূর্খ। আলী রাদিয়াল্লাহু আনহু নিজেই বলতেছে যে যদি মানুষকে পুরাই মারা হয়, এটা আলী রাদিয়াল্লাহু আনহু এই কাজটা করেছিলেন। এখানে আলী রাদিয়াল্লাহু দলিল দেন, দলিল দেন, দলিল দেন, কাজটাকে দলিল দেন। আমি দলিল দিব। বলেন, বলেন। আমি আলী রাদিয়াল্লাহু আনহু আগে দলিল, আগে কোন কিতাবের হাদিস বলেন। মানুষকে পুরাইয়া মারলে আপনি কি বলতে চান তাহলে পুরো মানুষকে পুরাইয়া মারা জায়েজ? কোন হাদিসে আছে এটা বলেন আগে, আমি বলে বলতেছি। আমি আপনি কাটকাছি হাদিস দেন, রাদিয়াল্লাহু আনহু কোন হাদিসে হাদিস দিব এটা বলেন। আরে ভাই এটা অথেন্টিক হাদিস, এটা হাদিস অথেন্টিক তো আমি বুঝি না, কোন হাদিস ওইটা বলেন, তো আমি বললাম কোন হাদিস, হাদিসের নাম্বার বলেন। মুশরিকদেরকে পুরাইয়া মারলেন, তাহলে কি আপনি কি চিন্তা, আপনি কি এটা মানতে চান যে মানুষকে পুরাইয়া মারা যায়? হাদিস দেন, হাদিস দেন, কোন হাদিসে আছে, আছে তো, আছে। কোনটায় আছে? হাদিস, এই হাদিসটা আপনাকে দিব। কোনটায় আছে এখন দেন। হয় তখন কি করবেন? আপনি জেনে আগে পরে কি হয় না হয় পরে আপনি বিষয়। বলেন যে এটা আপনি ওয়াদা দেন, আপনি আমাকে একটু ওয়াদা দেন যে এই হাদিস যদি সত্য প্রমাণিত আগে হয়, হাদিস যে দেন। আল্লাহর রাসূলের সুন্নতের দিকে ফিরে যাব। আপনি আগে হাদিস দেন, আগে হাদিস দেন। আমি হাদিস আপনাকে শুনে আমি হাদিস আপনাকে দিব। এখন দেন, এখন। আমাকে কথা দিতে হবে যদি আল্লাহর রাসূলের এই হাদিস, আরে বাবা কথা পরে আগে হাদিস দেন, রাসূলের সুন্নতের দিকে ফিরে যাবেন। হাদিস দেন আগে। আমি দিব তো বলছি তো, আমি নেক্সট টাইম আপনাকে আমি ফোন দিয়েছি, আমি দিয়ে এখন এখন কলকাতা পালায়েন না, তাহলে আল্লাহর রাসূলের সুন্নত কলকাতা পালায়েন না, পালায়েন না, কলকাতা পালায়েন না। এখন হাদিস দেন, সবসময় তো খালি ফেসবুকে ফেতনা করেন, এখন হাদিস দেন। আমি তো এখন তো আমাকে এটা কিতাব থেকে স্ক্রিনশট দিয়ে দিবা। আপনি হাদিসের নাম্বার বলেন, আমি বের করে নিব। আমি হাদিসে ভাই আমি আপনাকে দিচ্ছি স্ক্রিনশট। এখন 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 আমি স্ক্রিনশট, আপনি হাদিসের নাম্বার বলেন। আমাকে একটা কথা দিতে হবে যে এই হাদিসটা যদি প্রমাণিত হয় আপনি আল্লাহর রাসূলের সুন্নতের দিকে আমল করবেন। আপনি এখন বলেন, এখন এখন। আচ্ছা, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আমি উদাহরণ দিব, এবং আলী রাদিয়াল্লাহু আরে ভাই আপনি ওইদিকে যান না। তারা যে আল্লাহ রাসূলের সুন্নাত ফলো করতেন, এটা যদি প্রমাণিত করতে পারি আপনি আল্লাহ রাসূলের সুন্নতের দিকে ফিরে যাবেন। এটা যদি আমাকে আপনি আগে হাদিস দেন না ভাই, হাদিসটা দেন না। আরে ভাই আমি তো বলতেছি, আপনি আসলে আমি তো মোবাইলে কথা বলতেছি, এখন আমি তো হাদিসটা তো আমি ভাই মোবাইল থেকে কেমনে আপনাকে দিব? আমি তো আপনাকে দিব স্ক্রিনশট, কিন্তু আপনি আমাকে তো একটা ওয়াদা দিতে হবে যে ভাই হ্যাঁ প্রমাণিত হয়েছে আল্লাহ রাসূলের সুন্নতের দিকে আলী রাদিয়াল্লাহু আনহু ফিরে গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু ফিরে গেছেন। এখন আপনি এটা প্রমাণ করতে হবে যে ওই সাহাবা ইকরাম সূরা ফাতিহা ছেড়ে দিয়া সানা পড়া ছেড়ে দিয়া সূরা ফাতিহা বলছে, এটা প্রমাণ করতে হবে আপনাকে। কোনটা, কোন সাহাবী? এই যে আমি যাদের কথা বলছি 6-8 জন সাহাবী এবং কয়েকজন তাবির কথা, তাদের থেকে আপনি প্রমাণ করতে হবে। শুনেন শুনেন, শেষ করতে দেন, শেষ করতে দেন। আপনি একটা মুয়াত্তা মালিক থেকে দিয়েছেন, আপনি মুয়াত্তা মালিকের হাদিসটা আমি দেই নাই। বলছি যেখানে আল্লাহর হাম বলতে এখানে সূরা ফাতিহাকে পড়ানো ওইটা দলিল দেন আপনি। করতে হবে। আমি দলিল হাম ভাই, এটাকে আপনি নিজেই স্বীকার করলেন যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ হাম তো হলো সূরা ফাতিহা। এখন এখানে কি সর্বশ্রেষ্ঠ আমাদের কথা আছে?